আরে তিরা আর না হয় হবে আরে তিরা থাকবে বন্ধু আমার একটি কথা রাখো আর না হয় হবে মিলন আরেকটি রাত থাকো জানি না আজকের পরে এই রাত্রির পরে আবার কোনো আগামী রাত্র আমার জীবনে আসবে কিনা নাও তো আসতে পারে তাই তো কবি সাধক মালিক সরকার বলেছে আসবে আর যাবে ভাই আসবে
করি বন্ধু আমার একটি কথা রাখো, আরে না হয় হবে মিলন, আর একটি রাত থাকো। আমি জানি না এই যে আজকে আমাদের প্রতিম সরকার আমার বোন যে মিলন মেলার আয়োজন করেছে, এই মিলন মেলার আজকের রাত্রটা আমরা যেভাবে একসাথে আছি, আগামী রাত্রে একসাথে থাকতে পারবো কিনা আমরা কেউ জানি না বাবা। সেই সময় আমি বলবো এই বাসনাই আমার কবি নামের কথা নিয়ে গানটি লিখেছে যে আর না হলে হবে মিলন, আরেকটি রাত থাকো। যেমন আমার সৃষ্টিকর্তা বলেছিলেন মোহাম্মদকে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ধরে তোমার দেখবো। লালন সাইজি বলেছেন যে মুর্শিদ সেই বাসন এহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়, ঠিক লালন তাই না এমন কথা লাভ কেন করে। তাই একজন ভক্ত, একজন গুরুকে, একজন শিল্পী তার হৃদয়ের মানুষ, আত্মার আত্মীয়তার দর্শককে আপনারা হয়তো জানবেন কিনা আমি জানি না, একজন শিল্পীর কাছে তার সংসার, মা বাবা, ভাই বোন, আত্মীয়, স্বামী সন্তান সবচেয়ে বড় প্রিয় হলো যে তার গানকে মন থেকে ভালোবাসে। একজন গান প্রেমিক কে একজন শিল্পী তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তাই তো কবি বলেছে আর না হয় হবে মিলন, আরেকটি রাত থাকো। তাকে বলেছে শিল্পীর প্রাণের দর্শককে এবং একজন ভক্ত, একজন গুরুকে, একজন গুরু একজন ভক্তকে। তাই তো বলেছে এ যে বড় বিধি বিধান, আশা আর যাওয়া, শ্রমিকের জন্য কিছু চাওয়ার পর এ চাওয়া যদি শেষ না হয় স্মৃতিগুলো রেখো। কবি বলেছে তোমার হয়তো আছে আমার মুস্তফা ভাই আমার তো আর নাই রে, না পাওয়ার রে জানি যদি মরে যায়। তোমার হয়তো আছে সময়, আমার তো আর নাই, না পাওয়ার রে সজ্জা করলে মালে মৃত্যু সজ্জায়, মৃত্যু সজ্জা, মৃত্যু সজ্জায় করলে মালে শেষ দেখা দেখো। আর না হয় হবে আর একটি আর না
জীবন